সবাই তাদের চেয়ার ঘুরিয়ে নেয়। ইয়ার কি সব আবর্জনা দেখতে হচ্ছে রে বাবা, সত্যি বলছি এর চেয়ে ফালতু নাচ আমি আজ পর্যন্ত দেখিনি। ইয়ার অঞ্জলি, এমন নাচ করে গানের অন্তত অপমান করো না। লাকি লাকি, কলেজে ডান্স কম্পিটিশন শুরু হতে চলেছে, আমাদের সবাইকে একটু নাচ দেখিয়ে দাও না, আমরা সবাই টপ করতে চাই। টপ তুমি করবে, তাহলে আমি কি করতে এসেছি? যদি প্রিন্সিপালের হাত থেকে রেহাই চান তবে অঞ্জলিকে পার্টিসিপেট করতে দিন। আমি ওনাকে ইমপ্রেস করে নেব। তার আর প্রয়োজন পড়বে না, তোর নাচ দেখেই উনি এমনিতেই পরলোক গমন করবেন। হয়তো তুই জানিস না, জ্যাকলিন ফার্নান্ডেসকে আমি নাচ শিখিয়েছি। পরের দিন আমি পায়েলকে আমার ডান্স কম্পিটিশনের ব্যাপারে বলছিলাম, কিন্তু তখনই আরে লাকির বাচ্চা, আমার আইসক্রিম আমাকে দে। তোর যা হাইট সেই হিসাবে তোর জন্য এক কামড়ই যথেষ্ট। ইয়ার অঞ্জলি, আমি শুনেছি এঁঠো খাবার খেলে নাকি ভালোবাসা বাড়ে। এঁঠো খাবারে পোকাও থাকে পাগি। কিন্তু ইয়ার আমি যতদূর জানি তুই তো নাচতেই পারিস না, তুই কম্পিটিশনে টপ করবি কিভাবে? তুই শুধু দেখে যা, টপ তো আমিই করবো, ওপর থেকে হোক বা নিচ থেকে, তাতে কি আসে যায়। এরপর সন্ধ্যায় আমি ডান্স প্র্যাকটিসের জন্য রেডি হচ্ছিলাম, কিন্তু ইয়ার পায়েল, আমি সবার থেকে আলাদা দেখতে লাগতে চাই। তাহলে অঞ্জলি তুই জেনির এই হেয়ার কালারটা ট্রাই কর, এখন বেশ ট্রেন্ডিং এ চলছে। সেদিন আমি বুঝতে পারলাম বন্ধুরা, কখনো নিজের উপর অতিরিক্ত ভরসা করতে নেই। তখনই আমার কাছে লাকির ফোন আসে। লাকি, এখন দেখা করতে এসো না, তুমি অজ্ঞান হয়ে যাবে। উনি তো আগে থেকেই অজ্ঞান হয়ে আছেন, ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি তাড়াতাড়ি এই পুটলি শুটলি হাসপাতালে চলে আসুন। আমি দৌড়ে হাসপাতালে পৌঁছলাম, কিন্তু তখনই লাকি, লাকি তুমি ঠিক আছো তো? তুমি কে? ইয়ার লাকি, আমার চুলটাই তো বদলেছে, মুখটা তো হুবহু আগের মতোই আছে। আমি অঞ্জলি। অঞ্জলি? আমি কোনো অঞ্জলিকে চিনি না। ম্যাম, লাকি বাবুর পেছনে একটা মশা কামড়ে দিয়েছিল, যে কারণে ওনার স্মৃতিশক্তি চলে গেছে। সত্যি? এর গরুর চোখ। লাকির বাচ্চা, তুই আমাকে অনেক জ্বালিয়েছিস, কিন্তু এবার বদলা নেওয়ার পালা আমার। আইয়ো লাকি বেবি, আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে ভুলে গেলে কিভাবে? তুমি আমার গার্লফ্রেন্ড? ডার্লিং, এই কথাটা তো আগে বলা উচিত ছিল, তাই না? ও সব ছাড়ো, চলো আজ সন্ধেই বিয়েটা সেরে ফেলি। ও আবার আমার সাথে প্র্যাঙ্ক করছে না তো? জানো, অ্যাক্সিডেন্টের আগে তুমি আমাকে প্রতিদিন শপিং এ নিয়ে যেতে। তাই নাকি? তাহলে ডার্লিং চলো, আটকেছে কে? তারপর আমি ওর কার্ড দিয়ে অনেক শপিং করলাম। আরে ওই প্রোডাক্টটা কত সুন্দর। আগলি, ওটা প্রোডাক্ট নয়। লাকি বেবি, হাঁটতে হাঁটতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি, প্লিজ আমাকে বাড়ি ড্রপ করে দাও না। আরে রানী, কেন নয়? তারপর লাকি আমাকে ও কাঁধে তুলে নেয়। গাধাটা কত কেয়ারিং। আমার তো এবার সত্যি সত্যি ওর প্রেমে পড়ে যাচ্ছি। পরের দিন আমি কলেজে ডান্স কম্পিটিশনে পারফর্ম করছিলাম, আর সবাই আমারই তারিফ করছিল। ইয়ার অঞ্জলি, এটা আমার দ্বারা আর সহ্য করা যাচ্ছে না। ও ও লাকি বেবি, আমার না ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে। আরে রানী, আমি তো আগেই টমেটো অ্যাপে দুটো মিল্কি ভ্যানিলা আইসক্রিম অর্ডার করে দিয়েছি। এক সেকেন্ড, তোর তো স্মৃতিশক্তি চলে গিয়েছিল তাই না? তোর এটা কিভাবে মনে আছে? আরে হ্যাঁ, আমার স্মৃতিশক্তি চলে গিয়েছিল, আর রানী এই মাত্র সেটা আবার ফেরত চলে এলো। কিসের রানী? এখন তো তুমি আমাকে আর ভালোই বাসবে না। শোন, যাই হয়ে যাক না কেন, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু তোমাকেই ভালোবাসবো।